ভালো মেষপালকের দৃষ্টান্ত। যোহন 10:1-17। আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ সদর দরজা দিয়ে মেষ খোঁয়াড়ে না ঢোকে এবং তার পরিবর্তে অন্য কোনোভাবে টপকে ঢোকে, তবে সে একজন চোর বা ডাকাত। কিন্তু যে ব্যক্তি দরজা দিয়ে ঢোকে সে মেষপালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয় আর মেষরা তার কণ্ঠস্বর শোনে। সে তার নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে আর তাদের বাইরে নিয়ে যায়। সে যখন তার নিজের সব মেষদের বের করে নেয়, তখন সে তাদের আগে আগে চলে আর মেষরা তার পেছনে পেছনে চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে। কিন্তু মেষরা যাকে জানে না এমন লোকের পেছনে যাবে না, বরং তারা তার থেকে দূরে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের কণ্ঠস্বর চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, কিন্তু তিনি যে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না। তখন যিশু আবার তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের জন্য খোঁয়াড়ের দরজা স্বরূপ। যারা আমার আগে এসেছে তারা সব চোর ডাকাত, কিন্তু মেষরা তাদের কথা শোনেনি। আমিই দরজা। যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। আমি উত্তম মেষপালক। উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে। কোনো বেতনভুক কর্মচারী প্রকৃত মেষপালক নয়। মেষরা তার নিজের নয়, তাই সে যখন নেকড়েবাঘ আসতে দেখে তখন মেষদের ফেলে রেখে পালায়, আর নেকড়েবাঘ তাদের আক্রমণ করে এবং তারা ছড়িয়ে পড়ে। বেতনভুক কর্মচারী পালায় কারণ বেতনের বিনিময়ে সে কাজ করে। মেষদের জন্য তার কোনো চিন্তাই নেই। আমি উত্তম পালক। আমি আমার মেষদের জানি আর আমার মেষরা আমায় জানে। ঠিক যেমন আমার পিতা আমাকে জানেন, আমিও আমার পিতাকে জানি, আর আমি মেষদের জন্য আমার জীবন সঁপে দিই। আমার এমন আরও অনেক মেষ আছে যারা এই খোঁয়াড়ের নয়। আমি অবশ্যই তাদেরও জানব। তারাও আমার কথা শুনবে, আর তারা তখন সকালে এক পাল হবে, আর তাদের পালকও হবেন একজন। এই কারণেই পিতা আমায় ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দান করি যেন আবার তা পেতে পারি।